ধর্ম ও সাধনা। আরবি ভাষায় দিনকেই আমরা ধর্ম বলি। এই দিন হলো দুই প্রকার, একটি আল্লাহর দিন এবং অপরটি হলো মানুষের দিন। আল্লাহর দিন সব সময় এক, অখণ্ড এবং যার দ্বিতীয় নেই, যাকে বলা হয় লা সানি দিন। তাই কোরআনকে ঘোষণা করতে হয়েছে সুন্নাত আল্লাহে লা তাবদীলা, অর্থাৎ আল্লাহর আইন কখনোই বদলায় না তথা পরিবর্তন হয় না। সুতরাং পরিবর্তনের প্রশ্নটি অবান্তর। যাহার পরিবর্তন হচ্ছে বলে মনে হয় অথবা ধরে নিতে হয়, উহা আল্লাহর দিনের নীতির পরিবর্তন নয়, উহা হলো ব্যবহারিক জীবনে প্রয়োগ পদ্ধতির পরিবর্তন। এই পরিবর্তনকেই দিনের নীতির পরিবর্তন মনে করে ধর্ম বিষয়টির অবস্থা হয়ে পড়েছে লেজে গোবরে। আসলে মূল নীতি এক, একক এবং অখণ্ড বলে কোরআনকে ঘোষণা করতে হয়েছে। হজরত আদম হতে হজরত মুহাম্মদ পর্যন্ত যত ধর্মের আগমন হয়েছে, আসলে মূলত উহা হলো একটি মাত্র ধর্ম, এবং সেই ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। সুতরাং হজরত মুহাম্মদ হতে ইসলামের শুরু হয়েছে বলে প্রচার করাটা একটা মারাত্মক ভুল, এবং এই জঘন্য ভুলের জালে আমরা প্রায় অধিকাংশ আটকা পড়ে গেছি। একটা ডাহা মিথ্যাকে বারবার সত্যরূপে প্রচার করার ফলে তার তাসির কম বেশি সবার মধ্যে মনের অজান্তে পড়ে যায়। এমনিতে মানুষের স্বভাব হলো নিজের দলের প্রতি ভালোবাসার টান, এবং আপন গোত্রের বাহাদুরি জাহির করতে সবাই আনন্দ পায় এবং অহংকারী হয়ে ওঠে। তার ওপর এরকম বানোয়াট উপদেশ বাণী পেলে তো তেলের মধ্যে আগুন ধরিয়ে দেওয়ার মতো। এদিক দিয়ে হিটলার সাহেবের বন্ধু গোয়েবলসকে একজন সার্থক দার্শনিক কি বলা যায় না? কত বড় মারাত্মক জিনিয়াস ছিল গোয়েবলস, ভাবতেও অবাক লাগে। তাহলে মানুষের দিন তথা ধর্ম কি? মানুষের দিন তথা ধর্ম এক নয়, বহু তথা অগণিত। এই মানুষের অগণিত দিনের উপর লেইজি রাহু তথা উহাকে জাহির করার কথাই কোরআন ঘোষণা করছে। অথচ ভুল ব্যাখ্যা করা হলো এই বলে যে পূর্বের সবগুলো ধর্ম বাতিল হয়ে গেছে। হিংসার বীজ হতে যে বিষময় জঘন্য ফলের জন্ম হয়, তার অনেক দৃষ্টান্ত প্রায় সবকটি ধর্মের মধ্যেই কম বেশি পাওয়া যায়। কেউ বলতে পারবে না যে আমরা তুলসী পাতা ধোয়া একদম পবিত্র জল, যার দরুন মানবতার মহামিলনের জলকে আমরা সবাই ঘোলা করে ফেলছি। আমি একজন হাজী সাহেবকে দেখেছি, তিনি গান বাজনা ছবি তোলা ও দেখার এবং আধুনিকতার ঘোর বিরোধী, কিন্তু তার একমাত্র পুত্রধনের নতুন বাড়ি গুলশানে গিয়ে যা দেখলাম এবং নাতি নাতনিদের যে উগ্র আধুনিকতা দেখলাম, তা হাজী সাহেবের সম্পূর্ণ বিপরীত। শুনলাম হাজী সাহেব গ্রামের বাড়িতেই থাকেন এবং ছেলের কিছুই গ্রহণ করেন না, কিন্তু নাতি নাতনিদের জেনারেশনকে কি হাজী সাহেব ঠেকিয়ে রাখতে পেরেছেন বা পারবেন? আমার উপর হয়তো অনেক ধর্ম ভাই রাগ করতে পারবেন এবং যা তা মন্তব্যও করতে পারবেন, কিন্তু আমরা কি আমাদের ভবিষ্যতের ভয়াবহতার দিকে চেয়ে ঐক্যবদ্ধ হতে পারবো না? মনে হয় ওই হাজী সাহেবের মতো আমাদের অবস্থা হতে খুব বেশি একটা দেরি নাই, কারণ আমাদের ভেতরের ফাঁকিবাজিগুলো দুদিন আগে না হয় দুদিন পরে ধরা পড়বেই, এবং এটাও কি আমাদের তকদিরের লিখন? মহানবী হজরত মুহাম্মদ আমাদেরকে আপন অস্তিত্বের ভেতর যে রব রূপী আল্লাহ লুকিয়ে আছেন সেই শিক্ষা দেবার জন্য নিজের জীবনের একটি বেশ বড় অধ্যায়কে চোখের সামনে তুলে ধরলেন। আমরা দেখেও জেনেও সেই জ্বলন্ত অধ্যায়টিকে চরম অবহেলা করে চলি। আর সেটি হলো, তিনি বেশ কয়েকটি বছর হেরা পর্বতের মতো উঁচা পর্বতের একটি নির্জন গর্তের ভেতর বসে ধ্যানমগ্ন হয়ে থাকতেন।
এই নির্জন হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন হয়ে থাকার বিরাট এবং মহামূল্যবান আদর্শটি কি আমরা অতি যত্নের সাথে এড়িয়ে চলছি না? কেন আমাদের মহানবী সংসারের জীবনের মাঝে থেকেও হেরা পর্বতের গুহায় কেন ধ্যানমগ্ন হলেন? এই একাকী নির্জনে ধ্যানমগ্ন হবার কারণটি কি? আপন অস্তিত্বের অভ্যন্তরের রবরূপী আল্লাহর পরিচয় পাবার একাগ্র সাধনা। এই মূল্যবান সাধনার কথাটি কেন জোরে সোরে প্রচার করা হয় না? কোরআন কি বলেনি যে আল্লাহকে যে বা যারা অনুসরণ করতে চায় তারা যেন মুহাম্মদকে অনুসরণ করে, এবং মুহাম্মদকে অনুসরণ করাই হলো আল্লাহকে অনুসরণ করা? তবে কেন হেরা পর্বতের গুহায় এই ধ্যানমগ্ন হবার সাধনার বিষয়টিকে অবহেলার চোখে দেখি? কিছুটা বাদ দেওয়া আর কিছুটা যোগ করে দেবার মাঝে কি মুনাফেকির পরিচয় বহন করে না? ভুল করা কি অনেক ভালো জেনে শুনে ওয়ান্নামি করার চেয়ে? তবে আমরা কি তাই করছি না? এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার মতো বিশ্বকোষ লিখতে কয়েক হাজার জাদ্রেল অধ্যাপকের প্রয়োজন হয়, এবং প্রতিটি অধ্যাপক এক একটি বিষয়ের উপর বিশেষজ্ঞ। আর আসমান, জমিন, ফেরেশতার জগৎ, রুহের জগৎ ইত্যাদি মহাস্রষ্টার মহাগ্রন্থ কোরআনুল করিমের তাফসীর করে ফেলে জলের মতো হাতে গোনা কজন, অথবা অনেক ক্ষেত্রে একজন আরবি ভাষা জানা পণ্ডিত। এজন্যই বোধ হয় আমাকে একবার অনেক আগে এক মজ্জুব, যিনি সমাজে পাগল বলে পরিচিত, তিনি বলেছিলেন যে কোনো অলি দরবেশ, কামেল পীর ফকির কোরআনের তাফসীর করে যাননি। তিনি আরও বলেছিলেন যে জালালউদ্দিন রুমি মসনবী লিখেছেন, কিন্তু কোরআনের তাফসীর করে যাননি। অবশ্য এ বিষয়ের গভীরতা বুঝবার বয়স ও বুদ্ধি তখন আমার হয়নি, তাই মুচকি হেসেছিলাম মাত্র। কিন্তু আজ বুঝতে পারছি যে সেই মজ্জুবের কথা কত বড় সত্য কথা এবং কত বড় সাংঘাতিক মন্তব্য। মহানবীর জীবনের সর্বশ্রেষ্ঠ সাধনাই হল হেরা পর্বতের গুহায় একাকী ধ্যানমগ্ন হওয়ার সাধনা, তথা আপন অস্তিত্বের মধ্যে লুক্কায়িত পরম সত্তার পরিচয় লাভ করার সাধনা। এই সাধনা ঘরে থেকেও ঘরের বাইরের সাধনা। এই সাধনা জনতার ভিড়ের মধ্যে থেকেও একার সাধনা। এই বৈরাগ্য ঘরকে একদম ছেড়ে নয়, ঘরে থেকেও ঘরে না থাকার মতো সাধনার নামই একটি উন্নত মানের সাধনা। এই সাধনার মাধ্যমেই তিনি জিবরিল আমিনের দর্শন লাভ করেন, এবং কোরআন নাজিলের আসল রহস্যই হলো এই নির্জন সাধনা। এই সাধনা আপন অস্তিত্বের অভ্যন্তরে কি আছে তা জানার সাধনা। এই সাধনা ছাড়া কোনো কিছু লাভ করা বা অবগত হওয়া যে প্রায় অসম্ভব, সেটা তার নিজের জীবনের উপর দিয়ে আমাদের শিক্ষার একটি বিরাট মূল্যবান দৃষ্টান্ত স্থাপন করে গেলেন। অথচ সেই সাধনার মূল্যায়ন আমরা অনেকটা ইচ্ছা করেই করতে চাই না, যার পরিণাম হলো আমাদের এই লেজে গোবরের দশা। এই সাধনার নাম বৈরাগ্য সাধন। এই বৈরাগ্য সংসার জীবনে বাস করেও করা যায়, আবার সংসার জীবন ত্যাগ করেও করা যায়। সংসারে থাকা অথবা না থাকার সিদ্ধান্ত গ্রহণ একান্ত ব্যক্তিগত। ইহা করতেই হবে এমন কোনো শর্ত নেই। যদি কোনো সম্প্রদায় জোর করে যে কোনো একটিকে বাধ্যতামূলক বলে ধরে নেয়, উহা মোটেই ঠিক নয়, কারণ উহা হলো প্রবৃত্তিপ্রসূত তথা মন গড়া আইন তৈরি করে জোর করে গলায় ঝুলিয়ে দেওয়া। এরকম জোর খাটানো ইসলামের মধ্যে নেই। তাই সংসার জীবনে থেকেও বৈরাগ্য সাধন করা যায়, আবার সংসার ত্যাগ করেও করা যায়। সংসার জীবন ত্যাগ করতেই হবে এমন কথা যেমন বৈরাগ্য সাধনের প্রশ্নে ইসলাম বলেনি, তেমনি সংসার জীবনে থেকেই বৈরাগ্য সাধন করতে হবে একথাও ইসলামে বলা হয়নি। দুটোর মধ্যে একটিকেও অবশ্যই করতে হবে বলে ইসলাম ঘোষণা করেনি। সবার জন্য একই রকম ব্যবস্থাপত্র হতে হবে এমন কথা ইসলামের মধ্যে যেমন হাস্যকর, তেমনি দুনিয়ার জীবনে চলার মধ্যেও কোনো কোনো ক্ষেত্রে হাস্যকর।
সূরা ফাতার 28 নম্বর আয়াত আল্লাহ বলছেন তিনি তার রসূলকে পাঠিয়েছেন হেদায়েত ও সত্য দিন সহ সমস্ত দিনের উপর উহাদের জাহের বা প্রকাশ করার জন্য। সকল দিন বলতে মানব রচিত পার্থিব আইন কানুন বা বিধানগুলোকে বুঝায়। ব্যক্তি জীবনে এবং সমাজ জীবন পরিচালনার জন্য মানুষকে অনেক প্রকার দিন তথা বিধান তৈরি করে নিতে হয়। এই সব মানুষের দিনগুলো তথা বিধানগুলো আল্লাহর একমাত্র দিনের তথা আল্লাহর মৌলিক সৃষ্টি বিধানের ধারার সঙ্গে যোগসূত্র না রাখলে মানুষের কর্মজীবন তৌহিদ ভাব হতে সরে পড়ে। এই জন্যই আল্লাহর একমাত্র দিনের রঙে মানবীয় দিনগুলোকে রাঙিয়ে নিতে হয়। তবেই আল্লাহর দিন তথা সৃষ্টির মূল কার্য ও কারণ মানবীয় সকল প্রকার দিনগুলোর উপর জাহির হয়ে যায় তথা প্রকাশ লাভ করে। মুহাম্মদের ইসলামের আসলে ইসলাম একটি, কিন্তু পাঠককে বুঝাবার জন্য বলতে হচ্ছে মুহাম্মদ ইসলামের পূর্ববর্তী ইসলাম ধর্মগুলো মানব রচিত অগণিত দিনের উপর একই রূপে প্রকাশিত হওয়ার জন্যই পাঠানো হয়েছিল। সুতরাং কোরআনের এই বাক্যের দ্বারা আগের ইসলাম ধর্মগুলো যাহা আল্লাহ কর্তৃক পাঠানো হয়েছিল উহা বাতিল হয়ে যাওয়ার কথা মোটেই বোঝায় না। কোরআনের এই বক্তব্যের পূর্ণ সমর্থনে আমরা পবিত্র বাইবেলের প্রথম খণ্ডের মথির 5 অধ্যায়ের 17 নম্বর বাক্যে দেখতে পাই হযরত ঈসা তথা যীশু খ্রিস্ট বলেছেন, এই কথা মনে করিও না, তা আমি মুসার শরীয়ত আর নবীদের বাণী বাতিল করিতে আসিয়াছি। আমি সেইগুলো বাতিল করিতে আসি নাই, বরং পূর্ণ করিতে আসিয়াছি। মহানবী সংসার জীবনে বাস করেও হেরা পর্বতের সেই নির্জন গুহায় একান্ত একাকী ধ্যানমগ্ন হয়েছিলেন আপনার ভিতর আপনাকে চিনবার, জানবার, বুঝবার জন্য। মুহাম্মদকে অনুসরণ করা হলো আল্লাহকে অনুসরণ করা। কোরআনের এই কথা, এই উপদেশটি আমাদের প্রায় সবারই জানা আছে, অথচ এত বড় সাধনার বিষয়টি অনুসরণ করার গুরুত্ব আমরা কতটুকু দিতে পেরেছি? মনে হয় এর প্রয়োজনকে আমরা জীবনের চলার পথ হতে বাদ দিয়ে ফেলেছি। ইচ্ছা করে বাদ দেওয়া হয়েছে কিনা তা বলতে পারবো না, তবে বাদ যে দেওয়া হয়েছে এটা কম বেশি সবাই বুঝতে পারে। এই নির্জনতার ভেতরেই কোরআনের প্রথম বাণীটির আবির্ভাব। এই নির্জনতার ভেতরে রুহুল আমিন তথা হযরত জিবরিলের প্রথম আগমন এবং প্রথম দর্শন লাভ। অথচ এই নির্জনতার এত বড় মহান গুণগুলোর গুরুত্ব দিনে দিনে হারিয়ে ফেলেছি। এই রকম নির্জনে ধ্যানমগ্ন হবার আদর্শটি কি আমাদের উপর অন্যান্য আদর্শের মতো বর্তায় না? নিজেকে চিনতে হলে, জানতে হলে, রহস্যের পর্দা উঠাবার এতটুকু আগ্রহ থাকলে আমাদেরকে অবশ্যই নির্জন বাস করতে হবে। নির্জনে ধ্যানমগ্ন হতে না পারলে বিদ্যার একটি বড় সাগর হতে পারব সত্যি, কিন্তু নিজেকে চেনা ও জানার প্রশ্নে একটি পচা ডোবাও হতে পারব না। এটা অন্তত অধম লেখক হলক করে বলতে চায় এবং ফরমান জারি করতে চায় যে এত কিছু জানবার পরও একটি হতাশার বোবা ব্যথা নিয়ে ইহলোক হতে প্রস্থান করতে হবে। আমরা প্রায় সবাই অন্য কিছুকে জানবার আগ্রহে উৎসাহী, অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রকার মন্তব্য করতে ভালোবাসি। পৃথিবীর মানুষ আর মাটি চেনার কত আগ্রহ আর উৎসাহ, কিন্তু নিজেকে চেনার কথা বললেই কেমন যেন আপোষে চুপসে যায়, আর ভালো লাগতে চায় না। মনের ভেতরে যে শয়তানটি লুকিয়ে আছে সে নড়াচড়া দিয়ে ওঠে এবং নানা প্রকার যুক্তি তর্কের মাধ্যমে সুন্দর সুন্দর প্রমাণ হাজির করে মুখটাকে বন্ধ করে দিতে চেষ্টা করে। কারণ মহানবী নিজেই বলেছেন যে প্রতিটি মানুষের সঙ্গে একজন করে শয়তান দেওয়া হয়েছে। শয়তানের কি কোনো কাজকর্ম নেই? আপনি আর আমি বেকার থাকতে পারি, কিন্তু আমাদের উভয়ের মাঝে যে দুটি শয়তান দেওয়া হয়েছে তারা কি তাদের ডিউটি ফেলে নাকে তেল দিয়ে ঘুমাবে? শয়তানের বুদ্ধি দেওয়া এত সূক্ষ্ম এবং সাংঘাতিক যে মানুষ বুঝতেই পারবে না যে শয়তানের ধোঁকায় পড়ে গেছে। অবশ্য নিজেকে চেনার প্রচণ্ড তাগিদ থাকলেও সবার পক্ষে তা অসম্ভব, বরং অতি অল্পই এই তাগিদের গুরুত্ব
প্রকৃতপক্ষে দিয়ে থাকে। যেমন বৈজ্ঞানিক হওয়ার উপদেশ সবাইকে দিলেও অতি সামান্যই বৈজ্ঞানিক হতে পারে। ভবের নাট্যশালায় মানুষ চেনা দায় তথা অপরকে চেনা দায় শুনলে প্রত্যেকের মন হি হি করে হাসতে চায়। তার মানে মন সায় দেয় যে বাক্যটি একদম সত্য। কিন্তু যদি বলা হয় ভবের নাট্যশালায় নিজেকে চেনা দায় রে, তথা খুবই কঠিন, তাহলে আপোষে মনের হাসিটুকু চুপসে যায় এবং মুখটা কেমন ফ্যাকাশে হয়ে পড়ে। সবাই অন্যকে বুঝতে ভালোবাসে, কিন্তু নিজকে চেনার কথা অল্পই ভাবে। কেননা অল্প লোকে নিজেকে চেনার কথা ভাবে, এই কথার সুন্দর রহস্য আছে। কিন্তু ইহার ব্যাখ্যা লেখার মতো স্বাধীনতা অধম লেখকের নেই, এবং তারপরে যদি পাঠককে বুঝাবার জন্য কিছু লিখতে যাই, তবে সঙ্গে সঙ্গে বইটি বাজেয়াপ্ত করার ঘোষণা শুনতে হবে। কারণ ইহা উপন্যাস, নাটক অথবা ছোট গল্প লেখা নয়, বরং ইহা ধর্ম বিষয়ের উপর আলোচনা। এখানে অধম লেখক অনেকটা কৃষকের বানানো মুখে মুখোশ লাগানো গরুর মতো। ফসলের পাশ দিয়ে হেঁটে গেলেও মুখ লাগাবার স্বাধীনতা নেই, কেবল চোখে চোখেই দেখে যেতে হবে, কিন্তু মুখ দিয়ে চেখে দেখবার কোনো উপায় নেই। আমরা যদি একটু ভাবি তাহলেই পরিষ্কার বুঝতে পারব যে বিজ্ঞানের আবিষ্কৃত প্রতিটি জিনিস আমাদের উপকারে আসে, অবশ্য মারণাস্ত্র নয়। কিন্তু সেই আবিষ্কৃত জিনিসগুলো আমাদের নিজেকে চেনার জন্য কতটুকু সহায়ক? হয়তো অনেক ক্ষেত্রে অনেক, আবার হয়তো অনেক কম। প্রতিটি বৈজ্ঞানিকের দানকে মানবজাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে এবং করা উচিত, কিন্তু সেই বৈজ্ঞানিকেরাও নিজেকে চেনার সাধনার প্রতি আগ্রহ প্রকাশ করেননি, কারণ এটাই ছিল তাদের তকদিরের লেখা। তকদিরে যতটুকু পৃথিবীকে দেবার ছিল, ঠিক ততটুকু একজন বৈজ্ঞানিক দিতে পেরেছে, এবং এর চেয়ে এক চুলো এগিয়ে যাবার ক্ষমতা বৈজ্ঞানিকের নাই। জন্মচক্রের ঘূর্ণায়মান মঞ্চের বিভিন্ন নাটকের বিভিন্ন চরিত্রের বিশ্লেষণ করার একটা অপূর্ব ভঙ্গি কেবল। এই চরিত্রের ভঙ্গিগুলো কি চক্রাকারে ঘুরছে না অন্য কিছু? চক্রাকারে ঘোরার নামে কি পুনর্জন্ম? তবে কি এই পুনর্জন্মের কথা কোরআনের পাতায় পাতায় আছে? না, একদম নেই। কোনটির কথা কোরআন বলছে অধম লেখক জানলেও তা বলবে না, কারণ প্রচলিত শরীয়তের আইনকে একান্ত বাধ্য হয়ে মেনে নিতে হবে। কম্পিউটার আপনাকে অনেক রকম নতুন নতুন হিসাব দিতে পারবে এবং আরও অত্যাধুনিক হিসাব ভবিষ্যতে দিয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। রোবট আজ আধুনিক কারখানার জটিল কাজগুলো অপূর্ব নৈপুণ্যে সমাধান করে দিচ্ছে, যা একটি রক্তমাংসের মানুষের পক্ষে সময় সাপেক্ষ। এবং এরকমভাবে বিজ্ঞানের জয়যাত্রা প্রতিটি বিষয়ের প্রতিটি খণ্ডিত ক্ষেত্রে প্রতিভাত হয়ে চলছে এবং চলবে। কিন্তু এই চরম আধুনিক বিজ্ঞান তো দূরে থাক, চরমতম আধুনিক বিজ্ঞানও কি পারবে কোনোদিন নিজেকে চেনার মেশিন বা যন্ত্র আবিষ্কার করতে? যদি পারে তবে ধন্য এই বিজ্ঞানকে, আর যদি না পারে তাহলে বলার কিছু নেই। কারণ এই বিষয়টির প্রশ্নে বিজ্ঞান কোনোদিন পারে কি না তা প্রায় সন্দেহজনক বলেই অধম লেখকের মনে হয়। যদিও মনে প্রাণে দোয়া করি যে অচিরেই যেন অধম লেখকের সন্দেহটি একদম বরবাদে পরিণত হয় এবং ধর্মের নামে নানা প্রকার উদ্ভট মতবাদগুলো আপনা আপনি আগুনের ধোঁয়া বাতাসে মিলিয়ে যাবার মতো মিশে যায়। হজরত আদম হতে হজরত মুহাম্মদ পর্যন্ত একটি মাত্র ধর্ম প্রচারিত হয়েছে, সেই একটি মাত্র ইসলাম ধর্মের মূল এবং একমাত্র কথাটি হলো নিজেকে চেনা। যুগের চাহিদা অনুযায়ী কেবল শরীয়তেরই পরিবর্তন এবং পরিবর্ধন সাধিত হয়েছে, কিন্তু মূলনীতির পরিবর্তনের প্রশ্নই অবান্তর। কারণ আমরা দেখতে পাই কোরআন পূর্ববর্তী নবীদের সালাত কায়েমের উপদেশ দিয়েছেন, সুতরাং নবীদের সালাত কায়েমের প্রয়োগগুলো একজন নবীর এক রকম,
কিন্তু মূল বিষয় বক্তব্য মাত্র একটি, তথা আল্লাহর সঙ্গে যোগাযোগের ব্যবস্থাটাকে চিরস্থায়ী করা, তথা সালাত কায়েম করা, তথা ফার্সি ভাষায় নামাজ আদায় করা বোঝায়। যখন নিজেকে চেনা হয়ে যায় তখন আল্লাহকেও চেনা হয়ে যায়। একথা ঘোষণা করতে গিয়ে ইসলাম একটি শব্দ ব্যবহার করেছে। সেই শব্দটি হলো ফাকাদ, অর্থাৎ কোনো সন্দেহের অবকাশ নেই, অবশ্যই। অর্থাৎ নিজেকে চেনার অপর নামই হলো আল্লাহকে চেনা। একটি বিষয় লক্ষ্য করার মতো, তা হলো এখানে আল্লাহকে চেনার আহ্বান না জানিয়ে নিজেকে চেনার আহ্বান জানানো হয়েছে। নিজেকে চিনতে পারলেই সব কিছুর সমাধান হয়ে গেল। এমনকি যে স্রষ্টাকে জানার একটি আকাঙ্ক্ষা কম বেশি মানুষের মনে উদয় হয়, সেই আকাঙ্ক্ষাটিও পূর্ণ হয়ে গেল বলা হয়েছে। আল্লাহ থাকলেই বা আমাদের কি লাভ হবে, আর না থাকলেই বা আমাদের কি ক্ষতি হবে, ওই বিষয়টির প্রশ্নে যুক্তিতর্ক, দার্শনিক মতবাদের নানা রকম কৌশল অবলম্বন করে স্থূল মনের বিকারগ্রস্ততাই প্রকাশ পাবে। এবং এই বিকারের হা হুতাশ দার্শনিকদের দর্শন পড়লেই পরিষ্কার বুঝে যায়। তাই ইসলাম এরকম প্রশ্নের মুখোমুখি না হয়ে বরং নিজেকে চেনার জানবার আহ্বান করেছে। এবং এই একটি মাত্র বিষয়ের মধ্যেই সমস্ত জ্বালা যন্ত্রণার চির অবসান হওয়ার কথাটিও বলা হয়েছে। অবশ্য দার্শনিকদেরও দোষ দিতে চাই না, কারণ চিন্তার বিভিন্নতা এবং জটিলতা না থাকলে এরকম উপদেশ দেবার সার্থকতাও থাকে না। রোগ আছে বলেই বিভিন্ন প্রকার চিকিৎসার নিয়ম কানুন চালু দেখতে পাই, কিন্তু রোগ না থাকলে কি চিকিৎসার প্রয়োজন হতো? অভাব আছে বলেই তো সমস্যা, পাপ আছে বলেই তো ত্রাণ পাবার উপদেশগুলোর এত দাম। নিজেকে চেনার প্রশ্ন উঠলে নির্জন বাস করতেই হবে, তা ঘরে থেকে হোক অথবা না থেকে হোক, সেই প্রশ্নটি মুখ্য নয়। মুখ্য হলো নির্জন বাস করতেই হবে, এবং সেই শিক্ষা মহানবী তার নিজের জীবনের উপর একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। হেরা পর্বতের গুহায় একাকী নির্জন বাসের ধ্যানমগ্ন সাধনার মাধ্যমে। আপনি যদি এরকম সাধনাকে অস্বীকার করতে চান, তাতে কারো কিছু বলার নেই, কারণ সাধনা করা না করার স্বাধীনতা আপনাকে দেওয়া হয়েছে, এবং এই স্বাধীনতার সময় সীমা মৃত্যু নামক ঘটনা পর্যন্ত উপদেশ দেবার তাগিদ থাকতে পারে, কিন্তু উপদেশ গ্রহণ করা না করার ইচ্ছাটি একান্ত ব্যক্তিগত। অর্থাৎ উপদেশ গ্রহণ করতেই হবে এরকম শক্তি খাটানোর আদেশ বিশেষ করে এই বিষয়টিতে নেই, বরং এই বিষয়টিকে গ্রহণ করা অথবা বর্জনের আছে প্রত্যেকের পূর্ণ স্বাধীনতা।